মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অবশ্যই দুনিয়ার জমিনে এসেছেন আমাকে তোমাকে আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এ যুবকেরা, এমন করে কেউ বলতে পারে চেষ্টা করার পরেও তো কোনো ফল পেলাম না, মনে রেখে দেবেন আমাদের চেষ্টার মতো হয়নি। এজন্য চেষ্টা করার পরেও কোনো পরিবর্তন আমরা পেলাম না, চেষ্টা করার পরেও আমরা আমাদের ফল দেখতে পেলাম না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইমাম তাবতাজানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জিন্দেগি পড়ে দেখলেন, হুজুর আমার চেষ্টা করেছিল, এজন্য আল্লাহ পাক তার ফল দিয়েছিল। কেমন চেষ্টা করেছিল হযরত ইমাম তাবতাজানী? হুজুর আমার ছোটবেলাতে মাদ্রাসায় পড়তে গেছে। এ যুবকেরা, 3 বছর হয়ে গেছে হুজুর আমার পড়াশোনা করে, হুজুরের মাথাতে কোরআন ঢোকে না, হুজুরের মাথাতে হাদিস ঢোকে না, শরিয়াতের কোনো পড়া ঢোকে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হুজুরের 3 বছর কেটে গেছে, তথাপিও হুজুর আমার কোনো পরিবর্তন করতে পারেনি। 1 তারিখে হুজুরের শিক্ষক হযরত ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইমাম তাবতাজানীর আব্বাজান আম্মাজানকে ডাক দিলেন, এ তাবতাজানীর আব্বাজান, তোমার ছেলে 3 বছর হয়ে গেছে মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছো, 3 বছরে কোনো শিক্ষা অর্জন করতে পারেনি। তোমাদের ছেলেকে নিয়ে কোনো কাজে কামের ভিতরে দিয়ে দাও, তোমাদের ছেলে দ্বারা কখনো ইসলামের প্রচার হবে না, তোমাদের ছেলে কখনো ইসলামের জন্য কাজে আসবে না, তোমাদের ছেলেকে নিয়ে কোনো কাজে কামের ভিতরে দিয়ে দাও। যখন এই কথা শুনেছে হযরত ইমাম তাবতাজানী চোখে পানি এসে গেছে, হুজুর আমার চোখ ভরা পানি নিয়ে বলেছিল, ও আমার শিক্ষক, আপনি আমাকে আর 1 বছর সময় দেন, অবশ্যই আমি নিজেকে পরিবর্তন করে দেখাবো। হযরত ইমাম তাবতাজানী যে এই কথা শুনালেন, হযরত ইমাম রাজি মুচকে হেসে ফেললেন, কেননা 3 বছর হয়ে গেছে হুজুর আমার কোনো শিক্ষা অর্জন করতে পারেনি। যখনই বলেছে 1 বছর সময় দেন, হুজুর আমার হেসে ফেলেছে। এ যুবকেরা, হযরত ইমাম রাজি বলে, এ তাবতাজানী, তোমাকে 3 বছর সময় দিয়েছি, তুমি এমন করে কোনো শিক্ষা অর্জন করতে পারলে না, 1 বছরে তুমি কি করবে বলো? হযরত ইমাম তাবতাজানী বলেছিল, আপনি আমাকে 1 বছর সময় দেন, অবশ্যই আমি চেষ্টা করব, আর আমি চেষ্টা করে নিজেকে পরিবর্তন করে দেখাবো। হযরত ইমাম তাবতাজানীকে 1 বছর সময় দেওয়া হলো। 1 দিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 1 মাস 2 মাস হয়ে গেছে, হুজুরের পড়ালেখা মাথায় ঢোকে না। এ যুবকেরা, এমন করে 3-4 মাস কেটে গেছে, হুজুর আমার কোনো পরিবর্তন করতে পারেনি, শিক্ষা অর্জন করতে পারেনি। হুজুর আমার চিন্তায় পড়ে গেছে, এমন করে ঘরের ভিতরে দরওয়াজা দিয়ে পড়াশোনা করে। রাতের বেলাতে অন্যান্য ছেলেরা এমন করে তারা ঘুমের মধ্যে থাকে, আর হযরতে তাবতাজানী হুজুর আমার রাতের ঘুম আরাম করে দিয়ে এমন করে পড়ার মধ্যে ব্যস্ত থাকে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বেশ কিছুদিন হয়ে যাবার পরে হযরত ইমাম তাবতাজানী রহমাতুল্লাহ আলাইহি জামা ঘরে দরওয়াজা বন্ধ করে দিয়ে পড়তে লেগেছে। হঠাৎ করে বাইরে আওয়াজ আসতে লেগেছে, এ তাবতাজানী দরওয়াজা খোলো, আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। হযরতে তাবতাজানী
জানি জবাব দেয়, না আমার এখন পড়ার সময়, আমি এখন বাইরে যেতে পারবো না। আবারও বাইরে থেকে আওয়াজ আসে, এ তাপ্তা জানি দরওয়াজা খোলো, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। হযরতে তাপ্তা জানি বলতে লেগেছে, না আমাকে 1 বছর সময় দিয়েছে, 1 বছরের ভিতরে আমাকে কোর্স কমপ্লিট করে দেখাতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে, এজন্য আমি বাইরে যেতে পারবো না। আবারও বাইরে থেকে আওয়াজ আসে, এ তাপ্তা জানি বাইরে আসো, তোমাকে নিয়ে আমি বেড়াতে যাব। এ যুবকেরা, হযরতে তাপ্তা জানি বলতে লেগেছে, না আমি এখন বাইরে যাব না। যখন এই কথা বলেছে, বাইরেতে আওয়াজ আসতে লেগেছে, এ তাপ্তা জানি বাইরে এসো, আমি অন্য কেউ নই, তোমার জন্যে খোদ আল্লাহর হাবিব বাইরে দাঁড়িয়ে আছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম তাপ্তা জানি চেষ্টা করেছে, চেষ্টার ফল পেয়েছে। চেষ্টা করেছে, চেষ্টার ফল পেয়েছে। আমরাও যারা মুসলমান, আমরা চেষ্টা করলে অবশ্যই চেষ্টার ফল পাবো। কারণ রসুলের কথা, যারাই চেষ্টা করে তাদেরকে চেষ্টার ফল দেওয়া হয়, এটা রসুলের কথা। ইমাম তাপ্তা জানি ছোটবেলাতে মাদ্রাসায় গেছে, পড়তে গেছে, 3 বছর হয়ে গেছে হুজুরের মাথায় পড়াশোনা ঢুকছে না। এমন সময় ইমাম গাজী রহমাতুল্লাহ আলাইহি ইমাম তাপ্তা জানির আব্বা জান আম্মা জানকে ডেকে বলছে যে আপনাদের ছেলে 3 বছর হয়ে গেছে পড়াশোনা মাথায় ঢুকছে না, আপনাদের ছেলেকে কাজে কামের মধ্যে দেন। যখনই হযরত ইমাম তাপ্তা জানি এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে হুজুরের চোখে পানি এসে গেছে। হুজুর আমার বলছে, আপনি আমাকে আর 1টা বছর সময় দেন। ইমাম রাজি, হুজুর আমার হেসে ফেললেন, কেন? 3 বছর সময় দিয়েছে, কোনো পরিবর্তন হয়নি। যখনই 1টা বছর সময় চেয়েছে, হুজুর আমার হেসে ফেললেন। হুজুর আমার বলছে, তাপ্তা জানি তোমাকে 3 বছর সময় দিয়েছি, পরিবর্তন হতে পারোনি, আর 1 বছর সময় নিয়ে কি করবে? হুজুর আমার বলেছিল আমি চেষ্টা করব। তাই চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করছে? অন্যান্য ছেলেরা ঘুমাচ্ছে, অন্যান্য ছেলেরা খেলাধুলায় ব্যস্ত রয়েছে, কিন্তু ইমাম তাপ্তা জানি রাতের ঘুমকে হারাম করে দিয়ে রাত জেগে পড়াশোনা করছে। কেন? 1 বছর সময় নিয়েছে, পরিবর্তন হতে হবে। হুজুর আমার 1 তারিখে রাতের বেলাতে দরওয়াজা বন্ধ করে দিয়ে পড়ছে, এমন সময় বাইরে থেকে আওয়াজ আসছে, ইমাম তাপ্তা জানি দরওয়াজা খোলো, আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। ইমাম তাপ্তা জানি বলছে, না আমি এখন পড়াশোনা করব, এখন বাইরে যাওয়া যাবে না। আবার বাইরে থেকে আওয়াজ আসছে, ইমাম তাপ্তা জানি দরওয়াজা খোলো, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। ইমাম তাপ্তা জানি বলছে, না এখন বাইরে যাওয়া যাবে না, আমি এখন পড়াশোনা করব, 1 বছরের মধ্যে আমাকে পরিবর্তন হতে হবে। আবার বাইরে থেকে আওয়াজ আসছে, ইমাম তাপ্তা জানি দরওয়াজা খোলো, আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। ইমাম তাপ্তা জানি যখনই বলেছে, না আমি এখন যাব না, ইমাম তাপ্তা জানিকে জবাব দিচ্ছে, ইমাম তাপ্তা জানি শোনো, আমি অন্য কেউ নয়, তোমার জন্য দিন দুনিয়ার বাদশা দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম তাপ্তা জানি বাইরে গেলেন, হুজুর আমার বললেন, এই ইমাম তাপ্তা জানি তোমার গালটা হা করো। হুজুরের গাল থেকে থুতু মুবারক নিয়ে ইমাম তাপ্তা জানির গালের ভিতরে দিয়েছে। সকাল হয়ে গেছে, ক্লাসে বসেছে, শিক্ষক প্রশ্ন করছে, উত্তর দিয়ে দিচ্ছে। শিক্ষক আরো কঠিন কঠিন প্রশ্ন করছে, যত কঠিন প্রশ্ন করছে ইমাম তাপ্তা জানি সহজেই উত্তর দিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম রাজি জিজ্ঞাসা করছে, তাপ্তা জানি তুমি শিখলে কোথা থেকে? ইমাম তাপ্তা জানি বলছে, আমি চেষ্টা করেছি, তাই মুহাম্মদ রাসূল আমাকে শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। ঘুরিয়া মি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে, ঘুরিয়া মি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। যারা সাথে চিনিলাম খোদা, যারা সাথে চিনিলাম খোদা, কেমনে তার পাই বলো না। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শাখারে, মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শাখারে, যে শাখারে গেলে পরে, যে শাখারে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইরা, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে। কেন? ইমাম তাবতাজানি শিক্ষা দিয়েছে যে চেষ্টা করলে চেষ্টার ফল পাওয়া যায়। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ইমাম তাবতাজানি চেষ্টা করেছে, শিক্ষা হচ্ছিল না, কুরআন মাথায় ঢুকছিল না, হাদিস ঢুকছিল না। ইমাম তাবতাজানি চেষ্টা করেছে, শুধু শিক্ষা পাইনি, সাথে সাথে মুহাম্মদ রসুলের দিদার পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি চেষ্টা করছেন, নামাজ পড়তে পারছেন না, আপনি চেষ্টা করছেন রোজা রাখতে পারছেন না, আপনি চেষ্টা করছেন শুক্রবারে জুমায় যেতে পারছেন না, আপনি চেষ্টা করছেন হজ করতে যেতে পারছেন না, আপনার চেষ্টা হচ্ছে না। কেন? নামাজ রোজা হজ যাকাত এগুলো তো অনেক দূরের কথা। ইমাম তাবতাজানি চেষ্টা করেছে, খোদ আল্লাহর বন্ধু মুহাম্মদ রসুলের দিদার নসিব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। আর চেষ্টা করতে গেলে ইমাম তাবতাজানি যেমন শিক্ষার পিছনে ছুটেছে, তাই মুহাম্মদ রসুলকে পেয়েছে। আমাদেরকে আগে শিক্ষা অর্জন করতে হবে। কেন? রসুল বলেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমান আও মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য শিক্ষা, ইসলামিক শিক্ষা অর্জন করা ফরজ। কিন্তু আমরা মুসলমান, আমাদের জন্য রসুল বলেছে, আর আমরা সেই রসুলকে মানি দাবি করি, অথচ আমরা মুসলমান হয়ে শিক্ষা থেকে দূরে চলে গেছি। শিক্ষা থেকে দূরে চলে গেছি। এজন্য আমাদের জিন্দেগি কিভাবে চালাতে হবে, আমরা কিভাবে চলাফেরা করব, আমরা কিভাবে উঠা বসা করব, আমরা কাকে ফলো করব, সবকিছু আমরা ভুলে গেছি।
আমরা মুসলমান কাজ শুরু করার আগে আমরা বিসমিল্লাহ পড়ি না। আমরা মুসলমান সূরা ফাতিহা ভালো করে পড়তে জানি না। আমরা মুসলমান 100টা মুসলমানের মধ্যে 98 জন আমরা কোরআন পড়তে জানি না। এটার নাম মুসলমান নয়, এটার নাম ইসলাম মানা নয়। মুহাম্মদ রসুলকে মানতে গেলে সর্বপ্রথম মুহাম্মদ রসুল সম্পর্কে জানতে হবে। মুসলমান গণে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমাকে তোমাকে সর্বপ্রথম ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা কখন কোন কথাতে আলহামদুলিল্লাহ বলতে হবে, কখন কোন কথাতে সুবহানাল্লাহ বলতে হবে। অবশ্যই আমাদেরকে এই ছোট ছোট জিনিসও জানা লাগবে, কেননা মনে রেখে দেবেন এই ছোট ছোট জিনিসগুলোতে আল্লাহ বনে সম্মান রেখেছে। এ যুবকেরা আসেন, আল্লাহ ছোট ছোট জিনিসকে কত সম্মান কত ইজ্জত দিয়েছে শুনে রেখে দেন। যখন কোনো মুসলমান বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে, আল্লাহ পাক তার কাজে, আল্লাহ পাক তার কর্মেতে বরকত দেয়। কোনো মুসলমান যদি খানা খাবার প্রথমে বিসমিল্লাহটা পড়ে নেয়, আল্লাহ পাক তার খাবারে বরকত দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক 1 তারিখে হযরতে মুসা নবীকে যখন সৃষ্টি করলেন, হযরতে মুসা নবীকে যখন এই দুনিয়ার জমিনে পাঠালেন, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা মানুষকে শোনাতে লেগেছে, কোরআনের কথা মানুষকে শোনাতে লেগেছে, এক আল্লাহ দাসত্ব মানুষকে শোনাতে লেগেছে। এ যুবকেরা, কিন্তু মুসা নবীর বিরুদ্ধে ফেরাউন চলে গেছে। এজন্য আল্লাহ পাকের কাছে হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া চাইলেন, আল্লাহ আপনি ফেরাউনকে মিটিয়ে দেন, আল্লাহ আপনি ফেরাউনকে দুনিয়ার জমিনে তুলে নেন। এ মুসা কেন তুলবো? আল্লাহ পাক সব কিছুই জানে, তথাপি আমাকে তোমাকে জানাবার জন্য জিজ্ঞাসা করছে। হযরতে মুসা আলাইহিস সালাম বলতে লেগেছে, আল্লাহ পাক আমি আপনার দাসত্ব মানুষকে শিখাতে লেগেছি, তথাপিও ফেরাউন আপনার দাসত্ব মানে না, ফেরাউন নিজেকে খোদা দাবি করে। আল্লাহ পাক আপনি ফেরাউনকে দুনিয়ার জমিতে মিটিয়ে দেন, আল্লাহ পাক আপনি ফেরাউনকে এমন ভাবে মিটিয়ে দেবেন এই দুনিয়ার মানুষ যেন সাক্ষী থেকে যায়, এই দুনিয়ার মানুষ যেন নজি থেকে যায়। এ যুবকেরা, আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে বলেছিল, এ মুসা শুনে রেখে দাও, অবশ্যই আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। কেননা আল্লাহ নবীদের দোয়া কখনো ফিরিয়ে দিতেন না, এজন্য আল্লাহ হযরতে মুসা নবীর দোয়াকে কবুল করে নিলেন। এ মুসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, তবে মনে রেখে দিও আমি ফেরাউনকে এখন মারবো না, অবশ্যই এমন ভাবে মারবো এই দুনিয়ার মানুষ নজি থেকে যাবে। এ মুসা রে, তবে এখন মারবো না। হযরতে মুসা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ পাক কেন এখন মারবেন না, কি কারণে ওকে বাঁচিয়ে রাখবেন বলেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিল, এ মুসা শুনে রেখে দাও, তুমি ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখো। হযরতে মুসা ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখতে লেগেছে, যেখান থেকে রাজ দরবারে ঢুকতে গেছে ওই দরওয়াজায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এ যুবকেরা, আল্লাহ পাক মুসা নবীকে বলতে লেগেছে, এ মুসা শুনে রেখে দাও যে ফেরাউন রাজ দরবারের ভিতরে নিজেকে খোদা দাবি করে, নিজেকে আল্লাহ দাবি করে, নিজেকে বাদশা দাবি করে। এ
মুসা, ওই ফেরাউন তার রাজ দরবারের গেটে বিসমিল্লাহ লিখে রেখেছে, আমি আল্লাহ পাক রহমান, আমি আল্লাহ পাক রহিম, এটা লিখে রেখেছে। এ মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার নাম লেখার জন্যে ওকে আমি কখনো রাজ দরবারের ভিতরে মারব না। এ মুসা তোমাকে আমি কথা দিলাম, যখনই ফেরাউন রাজ দরবারে বাইরে আসবে ওকে এমন ভাবে মিটিয়ে দেব, এই দুনিয়ার মানুষ শুধু নয়, যারা এসেছে আবার আসবে সবার কাছে নজির রেখে দেব। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে আল্লাহর প্রচার করতে লেগেছে, আল্লাহর দাসত্ব মানুষকে শিখাতে লেগেছে, কোরআনের কথা মানুষকে শিখাতে লেগেছে, শরীয়তের কথা যখন বলতে লেগেছে, ফেরাউন বলে একটা জালিম বাদশা মুসা নবীর বিরুদ্ধে লেগে গেছে। আল্লাহকে মানছে না, মুসা নবীকে নবী বলে মানছে না, নিজেকে খোদা দাবি করছে। যখনই এই রকম করছে, বেশ অনেক বুঝিয়ে বুঝিয়ে আর অবশেষে হচ্ছে না, এমন সময় মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ তুমি ফেরাউনকে মিটিয়ে দাও। আল্লাহ বলছে, মুসা তোমার দোয়া আমি কবুল করলাম, ফেরাউনকে মিটাবো অবশ্যই, তবে এখন নয়। মুসা নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ কেন এখন মিটাবেন না কেন? আল্লাহ বলছে, মুসা তুমি ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখো, রাজ দরবারে ঢোকার গেটে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফেরাউন আমার নাম লিখে রেখেছে। অতএব ও রাজ দরবারে যতদিন বসে থাকবে, যতক্ষণ বসে থাকবে, ততক্ষণ ওকে মিটাবো না। রাজ দরবার থেকে বেরিয়ে যাবে, ওকে এমন ভাবে মিটিয়ে দেবো, মুসা তোমার দোয়া অনুযায়ী দুনিয়ার মানুষকে আমি আল্লাহ নজির রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন জালিম বাদশা হবার পরেও নিজেকে খোদা দাবি করেছে, আল্লাহ দাবি করেছে, বাদশা দাবি করেছে, নবীকে মানে না, আল্লাহকে মানে নে। এত বড় জালিম হওয়ার পরেও আল্লাহ কিছুক্ষণের জন্য হলেও তাকে রেহাই দিয়েছে, মরণ থেকে বাঁচিয়েছে। কেন? শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা তার ঘরের দরওয়াজায় লিখে রেখেছে। তার সে তো বেঈমান কাফের, সে যদি আল্লাহর নাম নেওয়ার জন্য বেঁচে যায়, তাহলে আমরা তো মুসলমান, আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা বাঁচবো না। আল্লাহ আমাদেরকে রেহাই দেবে না, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে না, আল্লাহর মদদ আসবে না, এটা ভাবছেন কেন? আমরা মুসলমান শিক্ষা থেকে দূরে চলে গেছি, এইগুলো আমাদের জানা নাই, কোরআন হাদিস জানা নাই, এই জন্য আমরা হতাশ হয়ে যাচ্ছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আসেন আল্লাহ পাই ছোট ছোট কথাতে, আল্লাহ পাই ছোট ছোট কালিমা গুলোতে কি বরকত রেখেছে শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পামা নবীকে এই মাসেতে আল্লাহ পাকে দিদা দিয়েছিল, আল্লাহ পামা নবীকে ডেকেছিল, আল্লাহ পামা নবীকে তার দিদা দিয়েছিল। কেন আল্লাহ মা নবীর মিরাজ করিয়েছিল? কেন আল্লাহ পামা নবীকে ডেকেছিল? কেননা সমস্ত নবী থেকে আল্লাহ পামা নবীকে সম্মান দিয়েছিল। তাই এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সমস্ত নবীকে আল্লাহ জানিয়েছে আল্লাহ পাক বলে একজন রয়েছে, তথাপিও কোন নবীকে আল্লাহ পাক দিদা দেয়নি, কাউকে ডেকে আল্লাহ পাক দেখা করেনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক মা নবীকে যেটাই কানে শুনিয়েছে সব কিছু দেখাবার জন্যে আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দিয়েছে। আমার হাবিব আপনি শুনে রেখে দেন, আপনাকে যা আজ আমি আল্লাহ পাক বলেছি, যেটা যেটা আপনাকে শুনিয়েছি, সব কিছু আজকে আপনাকে দেখাবো। এ যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ দিদারে গেছে, নবী পাক মিরাজে গেছে, আল্লাহ পাক নবীকে জান্নাত ঘুরিয়ে দেখাতে রয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী পাককে নিয়ে
আল্লাহ পাকের জান্নাত দেখাতে লেগেছে। এমন সময় দেখা যায় নবী আমার ওই জান্নাতের ভিতরে চারটে সাগর দেখতে পেয়ে যায়। নবী পাকের মনটা বড় খুশি হয়ে গেছে, কেননা এত বড় বড় সাগর, যে সাগরের কিনারা খুঁজে পাওয়া যায়নি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী পাকের বড় পছন্দ হয়ে গেছে, নবী পাকের বড় ভালো লেগে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এই সাগরের মুখ কোথায় রয়েছে বলো, এই সাগরের কিনারা কোথায় রয়েছে বলো, আমি মুহাম্মদ একটু দেখব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 600 ডানা দিয়ে এমন ভাবে দ্রুত গতিতে উড়ে গেছি, তথাপি সাগরের কিনারা আমি দেখতে পাইনি। এ যুবকেরা, হযরত জিবরাইল যে এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সাগরের কিনারা কখনো দেখতে পাইনি। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, আল্লাহ তার বন্ধুকে এত সম্মান দিয়েছে, এমন করে সাগরের কিনারা দেখাবার জন্যে আল্লাহ সঙ্গে সঙ্গে একজন ফেরেশতাকে পাঠিয়েছে। এ ফেরেশতা, যাও দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধুকে ঘুরিয়ে দেখিয়ে দাও। একজন ফেরেশতা এসে নবীকে নিয়ে ওই সাগরের কিনারায় চলে গেছে। এ যুবকেরা, নবী আমার দেখতে লেগেছে একটা ঘরের ভিতর দিয়ে চারটে মুখ শুরু হয়ে গেছে। নবী আমার ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, এ ফেরেশতা, এই ঘরের ভিতরে ঢুকবো কেমন করে? ফেরেশতা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বলতে লেগেছে, এ ফেরেশতা, চাবি কোথায় আছে বলো? ফেরেশতা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাবি তো আপনার কাছে রয়েছে। যখনই ফেরেশতা এই কথা শুনিয়েছে, নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ঘরের দিকে গেছে, অটোমেটিক ঘরের দরওয়াজাগুলো খুলে গেছে। তাহলে চিন্তা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা হয়তো ছোট, এই কথাটা হয়তো ছোট, কিন্তু সম্মান এত দিয়েছে এই বিসমিল্লাহ বলার কারণে। মুসা নবীকে আল্লাহ হায়াত বাড়িয়েছে, ফেরাউনকে মিটাইনে মুসা নবী বদদুয়া করেছে, আল্লাহ ফেরাউনকে মিটিয়ে দাও। তথাপিও নবীর দোয়া কবুল করার পরেও দোয়াকে ঝুলিয়ে রেখেছে মুসা, মিটাবে একদিন, তবে এখন নয়। কেন? ও আমাকে আল্লাহর নাম, রহমান নাম ওর ঘরের দরওয়াজায় লিখে রেখেছে। চিন্তা করেন, ছোট্ট একটা কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা বললে দরওয়াজা খুলে যায়, এই কথাটা বললে দরওয়াজা খুলে যায়, এই কথাটা বললে খাওয়ায় বরকত বেড়ে যায়, এই কথাটা বললে কাজে কামের বরকত বেড়ে যায়। কিন্তু আমরা মুসলমান এই সমস্ত কাজ থেকে দূরে আছি, আমরা জানি না, ওই জন্য কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ি না, আমাদের কাজে কামে বরকত হয় না। আমরা বিসমিল্লাহ পড়ে খাওয়া শুরু করি না, ওই জন্য আমাদের খাওয়ায় কোনো বরকত হয় না। কিন্তু হযরতে জিবরাইল বলছি, ইয়া রাসূলুল্লাহ, 600 ডানা দিয়ে আমি দ্রুত বেগে ঘুরেছি, তথাপি এই নদীর কিনারা খুঁজে পাইনি। তাই আল্লাহ আমার নবীকে ওই নদীর কিনারা, ওই সাগরের কিনারা দেখাবার জন্য অন্য একটা ফেরেশতাকে পাঠিয়েছে, যাও আমার হাবিবকে দেখিয়ে আসো। নিয়ে গেলেন, নবী আমার দেখছে একটা ঘর, দরওয়াজা বন্ধ, ওই ঘরের চারদিক থেকে নদী শুরু হয়ে গেছে। নবী বলছে, ঘরের ভিতরে ঢুকবো কি করে, চাবি কোথায়? ফেরেশতা বলছে, চাবিটা আপনার কাছে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখনই বিসমিল্লাহ পড়েছে, সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলে গেছে। তাহলে আমরাও যদি এই রকম
ঈমানওয়ালা হয়ে যদি বিসমিল্লাহ পড়তে পারি, মনে রাখবেন বন্ধ ঘরের দরওয়াজা খুলে যাবে। তবে হ্যাঁ, মুহাম্মদ রসুল যেমন বলেছে আর দরওয়াজা খুলে গেছে, এই কাজ করতে গেলে মুহাম্মদ রসুলকে সেইভাবে ধরতে হবে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ওই ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে লাগলেন, ওই ঘরের ভিতরে 4টে পিলার রয়েছে। এক একটা পিলারতে একটা করে নদী শুরু হয়ে গেছে, এক একটা পিলারতে এক একটা করে সাগর শুরু হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এক পিলার দিয়ে পানি সাগর, আর এক পিলার দিয়ে দুধের সাগর, আর এক পিলার দিয়ে মধুর সাগর, আর এক পিলার দিয়ে সারাবে সাগর বেরোতে রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই প্রতিটি পিলারে এক একটা করে আরবি কথা লেখা আছে। একটা পিলারে লেখা আছে বিসমি, আর একটা পিলারে লেখা আছে আল্লাহ, আর একটা পিলারে লেখা আছে রহমান, আর একটা পিলারে লেখা আছে রহিম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বিসমির মিম থেকে আল্লাহ পাক একটা সাগরকে শুরু করেছে। আল্লাহর হাত থেকে আল্লাহ পাক একটা সাগর শুরু করেছে। রহমানের নুন থেকে আল্লাহ পাক একটা সাগর শুরু করেছে। রহিমের মিম থেকে আল্লাহ পাক একটা সাগর শুরু করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এক একটা আরবি কথা শেষ থেকে আল্লাহ পাক একটা করে সাগর শুরু করেছে। নবী পাকে দেখে বড় পছন্দ হয়ে গেছে, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেছে। ফেরেশতা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাগরগুলো কি আপনার পছন্দ হয়েছে? আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, এ ফেরেশতারা, এই সাগরগুলো কাদের জন্য বানানো হয়েছে? ফেরেশতারা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার যে উম্মতি গুলো কাজ শুরু করার আগে, খানা খাওয়ার আগে এমন করে যদি বিসমিল্লাহ পড়ে নেয়, আল্লাহ পাক তাদেরকে 4 নদীর মালিক বানিয়ে দেবে। ছোট্ট একটা আরবি কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যদি আপনি পড়েন কাজ শুরু করার আগে, এটা যদি আপনি পড়েন খানা খাওয়ার আগে, প্রতিটা কাজের প্রথমে যদি এটা পড়েন, আল্লাহ আমার নবীকে মিরাজে নিয়ে গেছে, এই মাসে আল্লাহর দিদার দিয়েছে। কেন দিয়েছে? একটাই কারণ, নবীকে শুনিয়েছে, অন্যান্য নবীদেরকে যা যা শুনিয়েছে সবকিছু দেখাইনে, কিন্তু আল্লাহ আমার নবীকে এত ইজ্জত, এত সম্মান দিয়েছে। আল্লাহ আমার নবীকে যেটা যেটা বলেছে সেটা সেটা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে, হাবিব, তোমাকে যা যা বলেছি আজকে তাই তাই দেখাবো। তাই আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে দিদারের। নবী গেছে, ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে জান্নাত ঘুরছে। এমন সময় নবী দেখলেন জান্নাতের মধ্যে 4টে নদী রয়েছে। ওই 4টে নদী দেখে নবীর বড় পছন্দ হয়ে গেছে। নবী আমার বলছে, জিবরাইল, আমি এই নদী, এই সাগরের কিনারায় যেতে চাই। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 600 ডানা দিয়ে ঘুরেছি, কিনারা পাইনি। সঙ্গে সঙ্গে আর একটা ফেরেশতা এসে গেছে, নবীকে নিয়ে ওই 4 নদীর কিনারায় চলে গেছে। নবী ঘরের ভিতরে ঢুকলেন, দেখলেন 4টে পিলার রয়েছে। একটাই লেখা আছে বিসমি, আর একটাই লেখা আছে আল্লাহ, আর একটাই লেখা আছে রহমান, আর একটাই লেখা আছে রহিম। ওই বিসমির মিম থেকে, আল্লাহর হা থেকে, রহমানের নুন থেকে, আর রহিমের মিম থেকে এক একটা করে নদী শুরু হয়ে গেছে। আর ওই 4টে নদীর ওই সিস্টেম দেখে নবী পাকের মনটা ভরে গেছে, নবী খুশি হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ ফেরেশতা, এই নদীগুলো আল্লাহ কিসের জন্য, কাদের জন্য বানিয়েছে? ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহ ওই 4টে নদী বানিয়েছে।
শর্ত রয়েছে একটা, কি? কাজ কাম খাবার যাই করবে, যেটাই শুরু করবে, শুরু করার আগে হালাল জিনিস শুরু করার আগে বিসমিল্লাহ পড়তে হবে। যদি হালাল জিনিস শুরু করার আগে, সেটা কাজ হোক খাবার হোক যেটাই হোক, হালাল হলেই হবে। হালাল জিনিস শুরু করার আগে যদি আমরা বিসমিল্লাহ পড়ি, তাহলে কি হবে? ওই চারটে নদীর মালিক আল্লাহ আমাদেরকে বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান শিক্ষা থেকে দূরে চলে গেছি, আমরা বোকা, এজন্য আমরা বুঝি না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? অবশ্যই দুনিয়ার জমিনে সংসার করতে হবে, অবশ্যই দুনিয়ার জমিনে বিবাহ করতে হবে, অবশ্যই দুনিয়ার জমিনে ঘর বানাতে হবে, অবশ্যই দুনিয়ার জমিনে গাড়ি কিনতে হবে, অবশ্যই দুনিয়ার জমিনে শখ পূরণ করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রেখে দেবেন, এই দুনিয়ার জিন্দেগি কাটাতে গিয়ে আমার তোমার কবরে জিন্দেগি জাহান্নামটা না হয়ে যায়। এ আমার আম্মারা, বোনেরা, শুনে রেখে দেন, বেপরদা হয়ে যাবেন না। কেননা আজকে দিনে এই জায়গাতে শরিয়াতের কথা আলোচনা হবে, এই জায়গাতে দিনের কথা আলোচনা হবে, এই জায়গাতে কোরআনের কথা আলোচনা হবে। তাই আমার প্রত্যেকটা মা বোনদেরকেও বলবো, বাইরে যারা এদিকে ওদিকে আছেন, মাহফিলে এসে বসে যান। কেননা দুনিয়া শেষের দিকে এই দুনিয়ার রং তামাশা নিয়ে মেতে যাবেন না। দুনিয়ার জিন্দেগি নিয়ে, দুনিয়ার বাজার, দুনিয়ার মেলা নিয়ে মেতে যাবেন না। কেননা আল্লাহ কোরআনে নিজে বলেছে, এই দুনিয়াটা আমার তোমার জন্য ধোকার জায়গা। আল্লাহ যখন দুনিয়া তোমার আমার ধোকা বলে দিয়েছে, এই ধোকার পিছনে ছুটে জিন্দেগিটা শেষ করে দিও না গো। তাই আজও বলে দিয়ে যাই, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। এ যুবকেরা, আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, আল্লাহ পাকে দিদারে গেলেন, নবী পাকে যখন জাহান্নাম জান্নাতকে দেখানো হলো, আল্লাহ নবীকে যখন জান্নাত দেখানো হলো, নবী পাক জান্নাতে চারটে সাগর দেখেছিল, জান্নাতে আরো সুন্দর সুন্দর জিনিস দেখেছিল। ঠিক তেমন পাশাপাশি নবী পাক আল্লাহ পাকের জাহান্নামও দেখেছিল। আল্লাহ নবী জাহান্নামে দিয়ে তাকিয়ে দেখে, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি রয়েছে। কেন নারীদের সংখ্যা বেশি? কি কারণে নারীদের সংখ্যা বেশি রয়েছে? নবী আমার সেটাও জানিয়েছে, বেশি অংশ নারী বেপরদা হবার জন্যে। এ যুবকেরা, মনে রেখে দিও, আমার তোমার মা বোন বেশি অংশ জাহান্নামে চলে যাবে, আমার তোমার স্ত্রী বেশি অংশ জাহান্নামে চলে যাবে, আমার তোমার মা বেশি অংশ জাহান্নামে চলে যাবে। এগুলোকে আমাকে তোমাকে গাইড করতে হবে। এ যুবকেরা, আজকে মাহফিলে এসে বসেছো ঠিকই কথা, আর তোমার মেয়েটা, তোমার ছেলেটা যদি বাজারে ঘোরে, মনে রেখে দিও, অবশ্যই আল্লাহ পাক তোমার কাছে হিসাব নেবে, অবশ্যই আল্লাহ পাক তোমার কাছে বুঝে নেবে। তাই আজও বলে দিয়ে যাই, পরিবর্তন হয়ে যাও। কেননা নবী আমার অনেক কারণ বলেছিল, তার মধ্যে বিশেষ একটা কারণ হলো, বেশি অংশ নারী জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র একটাই কারণ, বেপরদা হবার জন্যে। কিসের জন্য? বেপরদা হওয়ার জন্যে। আল্লাহ নবী যেমন জান্নাতে গিয়ে চারটে নদী দেখেছে, পাশাপাশি নবী জাহান্নামও দেখেছে। আর নবী যখন জাহান্নাম দেখেছে, আল্লাহ নবী দেখছে ওই জাহান্নামে পুরুষদের থেকে নারীদের সংখ্যা বেশি।
আর তারা কারা? আমার আপনার মা বোন, আমার আপনার স্ত্রী, তাদের সংখ্যা বেশি হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন, কারণ কি? আল্লাহ নবী বলছে, সাহাবারা অনেক কারণ রয়েছে, সব থেকে বড় কারণ হলো বেশি অংশ নারী বেপর্দা, দুনিয়ায় কাটাবার জন্য জাহান্নাম। দুনিয়ায় এসেছে পর্দা করেনি, নারীদের জন্য পর্দা করা তো আল্লাহ ফরজ আইন করেছে, পর্দা অবশ্যই করতে হবে। কিন্তু যদি পর্দা না করে, রাসূল বলেছে এই পর্দা না করার জন্য বেশি অংশ নারী জাহান্নামে চলে যাবে। আপনি তার আব্বা যান, আপনি তার ভাই, আপনি দাড়ি রেখেছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, মসজিদে গিয়ে তসবিহ গুনছেন, আর আপনার মেয়েটা, আপনার বোনটা বাজারে ঘুরছে, বেপর্দা হালাতে রয়েছে, বেপর্দা হালাতে ঘুরে বেড়াচ্ছে, আপনি মনে করছেন আপনি তসবিহ টেনে জান্নাত যাবে? না। আপনার বোনটা এইরকম জলসা হচ্ছে আর বাজার হচ্ছে, বাজারে ঘুরছে, আর আপনি এই জায়গায় বসে মনে করছেন জান্নাত যাবে? না। আপনারও দায়িত্ব রয়েছে আপনার বোনটাকে, আপনারও দায়িত্ব রয়েছে আপনার মেয়েটাকেও পর্দা নিশি না করা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আম্মারা বোনেরা, শুনে রেখে দেন, তোমাদের জিন্দেগি আম্মা জান ফাতেমাকে দেখে চালাতে হবে। তোমাদের জিন্দেগি আম্মা জান আয়েশাকে দেখে চালাতে হবে। তোমাদের জিন্দেগি আম্মা জান খাদিজাকে দেখে চালাতে হবে। তোমাদের জিন্দেগি আম্মা জান সুমাইয়াকে দেখে চালাতে হবে। তোমাদের জিন্দেগি আম্মা জান হাজেরাকে দেখে চালাতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আম্মারা, বোনেরা, শুনে রেখে দেন, পর্দা নিশি না হয়ে যান। পর্দা করে, পর্দা করেন, অবশ্যই আল্লাহর মদদ, আল্লাহর সহযোগিতা আসবে। কেননা আম্মা জান হাজেরা জিন্দেগি পড়ে দেখে নেন, আম্মা জান হাজেরাকে আল্লাহ অনেক রূপ দিয়েছিল, আল্লাহ আম্মা জান হাজেরাকে অনেক সম্মান দিয়েছিল। এ যুবকেরা, আম্মা জান হাজেরা পিওরে একটা বাচ্চা ছিল, আম্মা জান হাজেরা পিওরে একটা বাচ্চা নেতা ছিল। এমন করে নারীদের দেহ শোষণ করত, নারীদের উপরে জুলুম করত, নারীদেরকে রেপ করত। এ যুবকেরা, ওই বাচ্চার কানে খবর চলে গেছে, বাচ্চার রাজত্বে একটা মেয়ে রয়েছে, যার নাম হলো হাজেরা, যাকে আল্লাহ এত সুন্দর বানিয়েছে, তাকে ঘরের বাইরে পার করলে আসমানে চাঁদ লজ্জা পেয়ে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে যারা দুনিয়ার জমিনে অল্প রূপ নিয়ে যারা নিজেকে বিরাট রূপসী মনে করে, যারা অল্প আল্লাহ রূপ দিয়েছে, এই রকম মেলাতে বাজারে খরচা করে, আমার আম্মারা, বোনেরা, শুনে রেখে দেন, তোমাদের থেকে আল্লাহ আম্মা জান হাজেরাকে অনেক সুন্দর বানিয়েছিল। আম্মা জান হাজেরা সুন্দর হওয়ার জন্যে তার উপরে জুলুম এসেছিল। বাচ্চার কানে যখনই খবর চলে গেছে, আম্মা জান হাজেরাকে ধরতে পাঠিয়েছে, সৈন্য পাঠিয়ে দিয়েছে আম্মা জান হাজেরাকে নিয়ে যাওয়ার জন্যে। আম্মা জান হাজেরাকে নিয়ে যেতে পারেনি, আম্মা জান হাজেরার মাকে নিয়ে চলে গেছে। এ যুবকেরা, বেশ কিছুদিন হয়ে গেছে, আম্মা জান হাজেরাকে ছেড়ে দিয়েছে, আবারও হাজেরা খোঁজে চলে গেছে। কোথায় চলে গেছে? হাজেরা নিজের রূপকে বাঁচাবার জন্যে, নিজের যৌবনকে বাঁচাবার জন্যে জঙ্গলে দিয়ে ছুটতে লেগে গেছে। এ যুবকের
যুবকেরা তরুণেরা বাপেরা যখনই জঙ্গলে দিয়ে যেতে লেগেছে, হিংস্র প্রাণীরা রয়েছে, হাজেরা বলতে লেগেছে, আল্লাহ আপনার জন্য আমি জঙ্গলে এসেছি, আপনি আমাকে রূপ দিয়েছেন, আপনি আমাকে যৌবন দিয়েছেন, এমন করে আমি কারোর পিছনে আমার রূপ যৌবনকে বিলিয়ে দিইনি। আল্লাহ আজকে আমার উপরে জুলুম হয়, আজকে আমার উপরে অত্যাচার হয়, আল্লাহ আজকে আপনি হাজেরাকে রক্ষা করেন। যখন এই কথা হাজেরা বলেছে, হযরতে হাজেরা জঙ্গলে যেতে লেগেছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা আম্মা জান হাজেরাকে স্বাগতম জানাতে লেগেছে। আমার তোমার ঘরেও তো মা বোন রয়েছে, জঙ্গলের প্রাণীরা কখনো তাদেরকে মারহাবা স্বাগতম জানিয়েছে, ওয়েলকাম জানিয়েছে? জানাই নেই। কিন্তু আম্মা জান হাজেরা যখন জালিম বাদশার ভয়ে ছুটতে লেগেছে, জঙ্গলের ভিতরে ঢুকছে, আম্মা জান হাজেরা দেখছে হিংস্র প্রাণীরা সব দাঁড়িয়ে আছে। আম্মা জান হাজেরা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, আল্লাহ আপনি যাতে খুশি, আমি হাজেরা সেই কাজ করেছি, আমার রূপটাকে কারো কাছে বিক্রি করিনি, যৌবনটাকে কারো কাছে বিক্রি করিনি। আল্লাহ আজকে একটা জালিম বাদশা আমার উপরে জুলুম করছে, আল্লাহ আপনি আমাকে হিফাজত করেন। আম্মা জান হাজেরা জঙ্গলের ভিতরে ঢুকছে, হিংস্র প্রাণীরা আম্মা জান হাজেরাকে স্বাগতম জানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আম্মা জান হাজেরা পর্দা করেছিল তাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অনেক বড় ঘটনা সংক্ষেপে বলে দিয়ে শুনে রেখে দেন। এমন করে আম্মা জান হাজেরাকে রাজা নিয়ে রাজ দরবারে বন্দি করে দিয়েছে। এমন সময় রাজা রাজ কাজ কারবার সেরে আম্মা জান হাজেরা ঘরের ভিতরে ঢুকতে গিয়েছে। আম্মা জান হাজেরা সিজদায় পড়ে গেছে। আল্লাহ পাক ছোটবেলা থেকে আমি হাজেরা শুধুমাত্র আপনাকে খুশি করার জন্যে, আপনাকে রাজি করার জন্যে পর্দা করেছিলাম। আল্লাহ পাককে জালিম বাদশা আমার ইজ্জত শেষ করে দেবে, আমার উপরে জুলুম করবে। আল্লাহ পাক আপনি আমাকে হিফাজত করেন, আল্লাহ পাক আপনি আমার উপরে সাহায্য করেন। এ যুবকেরা যখনই জালিম বাদশা ঘরের ভিতরে ঢুকতে গেছে, এমন করে হাজেরা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। জালিম বাদশাকে আল্লাহ হাঁটু পর্যন্ত জমিনে পুঁতে দিয়েছে। আবারও জালিম বাদশা বলতে লেগেছে, এ হাজেরা রে আমি তোর কাছে আর যাব না, তোর আল্লাহকে বলে দে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এ হাজেরা তোর দিকে আর যাব না, তোর আল্লাহকে বল আমাকে ছেড়ে দিতে। আল্লাহ বাবারও হাত তুলেছে। হযরতে হাজেরা আবারও বলে, আল্লাহ ওই জালিম বাদশাকে ছেড়ে দাও। এ যুবকেরা আল্লাহ হাজেরা দোয়া কবুল করে নিয়ে জালিম বাদশাকে আবারও তুলে দিয়েছে। যখনই তুলে দিয়েছে আবারও আম্মা জানে দিয়ে যেতে লেগেছে। হাজেরা আবার হাত তুলেছে, আল্লাহ ছোটবেলাতে আপনাকে খুশি করার জন্য পর্দা করেছি, আল্লাহ আপনি আমাকে হিফাজত করেন, জালিম বাদশা থেকে আমার ইজ্জতকে আপনি রক্ষা করেন। যখনই হাজেরা হাত তুলেছে আল্লাহ বাবারও শয়তানকে কোমর পর্যন্ত পুঁতে দিয়েছে। এ যুবকেরা জালিম বাদশা বলতে লেগেছে, এ হাজেরা রে তোর আল্লাহকে বল আমাকে ছেড়ে দিতে। এ হাজেরা আমি আর তো দিয়ে যাব না, আমার ভুল হয়ে গেছে। এ হাজেরা তোর আল্লাহকে বল আমাকে ছেড়ে দিতে। এমন করে আম্মা হাজেরা আবার আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ বা তুমি ওকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দাও। যখনই আল্লাহ ছেড়ে দিয়েছে আবার ওই বাদশা হাজেরা দিয়ে যেতে লেগেছে। আম্মা হাজেরা আবারও হাত তুলেছে, আল্লাহ বাপ নিয়ে কে মিটিয়ে দেন। এ যুবক
যুবকেরা শুনে রেখে দেন, আমার আম্মা বোনেরা শুনে রেখে দেন, পর্দা নিশি না হয়ে যান, অবশ্যই আল্লাহ সহযোগিতা আসবে। যখনই আম্মা হাজেরা আবার আল্লাহর কাছে হাত তুলেছে, ওই জালিম বাদশাকে গলা পর্যন্ত পুঁতে দিয়েছে। যখনই গলা পর্যন্ত পুঁতে দিয়েছে, ওই জালিম বাদশা বলতে লেগেছে, হাজেরা আমি আর তোর দিকে যাব না, আজ থেকে আমি তোর সন্তান আর তুই হাজেরা আমার মা। বুঝতে পারছেন তো? আমার কাছে খবর আছে যে এই গ্রামের বেশি অংশ নারীরা, আমার বোনেরা বেপর্দা হালাতে চলে। তাই আমার প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সর্বপ্রথমে বলেছি রসুল বলেছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে, তার কারণ একটাই, বেপর্দা হয়ে চলার জন্য। আল্লাহ তো আপনাদেরকে আমাদেরকে সম্মান দিয়েছে, শেষ নবীর উম্মত করে আমাদেরকে ইজ্জত দিয়েছে। একটুখানি সামলে যদি চলেন, সাবধানে চলেন, একটুখানি ভালো হয়ে চলেন, অবশ্যই আমাদের নাজাত রয়েছে। কেন? ইতিহাস পড়ে দেখেন, যুগ যুগের ইতিহাস, যারাই আল্লাহর পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল, হয়তো তাদের উপরে আল্লাহর পরীক্ষা এসেছে, জুলুম এসেছে, কিন্তু একদিন তাদেরই জয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। তাই আজও আমার প্রত্যেকটা মা বোনকে বলবো, আপনারাও পর্দা নিশিনা হয়ে যান। দেখবেন আপনাদের উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে। আপনি যখন পর্দা করবেন, আপনাকে আরো অন্য মেয়েরা ক্রিটিসাইজ করবে, টিটকারি করবে। এটা আল্লাহর পরীক্ষা, কিন্তু দেখবেন আপনারই জয় হচ্ছে। কেন? আম্মা জান হাজেরা ছোটবেলাতে পর্দা করে, কিন্তু একটা সময় এসেছে আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছে জালিম বাদশা দিয়ে। তাই হাজেরা ছুটে ছুটে জঙ্গলে গিয়েছে, সেখানেও সম্মান পেয়ে গেছে শুধু পর্দার জন্যে। আবার কোন রকম ভাবে সৈন্য পাঠিয়ে দিয়ে রাজা আম্মা জান হাজেরাকে ধরে রাজ দরবারে বন্দী করেছে। এমন সময় রাজা রাজ কাজ মিটিয়ে যখনই ঘরের ভিতরে ঢুকতে গেছে, হাজেরা দোয়া করেছে, দোয়াই কাফি, সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত পুঁতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, হাজেরা দোয়া করেছে, সেও একজন মহিলা, আর আমার ঘরে আপনার ঘরে মা বোন রয়েছে, দোয়া করলে কবুল হয় না। কেন? পর্দা করেছে। তাই আম্মা হাজেরা দোয়া করেছে, সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত পুঁতে গেছে। শয়তান বলছে ছেড়ে দে, আর কখনো তোর দিকে যাব না। আম্মা হাজেরা ভালো মানুষ, নরম দিলের মানুষ, যখনই বলেছে আর যাব না, সঙ্গে সঙ্গে ভুলে গেছে, গিয়ে আবার আল্লাহকে বলছে আল্লাহ ছেড়ে দাও। আল্লাহ ছেড়ে দিয়েছে। আবার হাজেরা যেই ওই শয়তান, আল্লাহ শয়তানকে ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আম্মা জান হাজেরার দিকে আবার যেতে লেগেছে। আম্মা হাজেরা আবার দোয়া চাইছে, আল্লাহ একে মিটিয়ে দাও। কোমর পর্যন্ত পুঁতে দিয়েছে। আবার বলছে ছেড়ে দে, আর তোর দিকে যাব না। আবার হাজেরা দোয়া চেয়েছে, ছেড়ে দিয়েছে। আবার শয়তান আম্মা হাজেরার দিকে যাচ্ছে। আবার হাজেরা দোয়া চেয়েছে, আল্লাহ তুমি একে এবার মিটিয়ে দাও। গলা পর্যন্ত পুঁতে দিয়েছে। যখন গলা পর্যন্ত পুঁতে দিয়েছে, শয়তান দেখছে আত্মরেহাই নাই। এবার শয়তান বলছে, হাজেরা তুই আমাকে ছেড়ে দে, আজ থেকে আমি তো সন্তান আর তুই আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানও জব্দ হয়ে যাচ্ছে কোথায়? পর্দায়। তাই আমাদের শুধু মহিলাদেরকে, আম্মা বোনদেরকে বলছি এটা নয়, আপনারা সামনে আছেন, আপনাদেরকেও বলে যাচ্ছি, প্রত্যেকটা ভাইয়ের দায়িত্ব বোনকে আগলে রাখা। প্রত্যেকটা বাপের দায়িত্ব তার মেয়ে যাতে জাহান্নামে না চলে যায়, এদিকে খেয়াল রাখা। কেন? আপনি তার আব্বাজান, আপনি তার ভাইজান নামাজ পড়বেন, রোজা রেখে কি হবে যদি আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মাটা বেপর্দা হয়ে জাহান্নামে চলে যায়? আপনাকেও তো জাহান্নামে যেতে হবে। একটা নারী যদি জাহান্নামে চলে যায়, তার সঙ্গে 4 জন জাহান্নামে যেতে হবে। তাহলে সেই হিসাবে চলতে হবে। একটা নারী জাহান্নামে চলে গেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, তার বাপ, তার বড় ভাই, তার স্বামী, তার বড় ছেলে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়ে সব করেছে, স্ত্রী বেপর্দা,
বোন বেপরদা, মা বেপরদা, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কাজে লাগবে না, জাহান্নামে চলে যেতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আর তোমার আমার জন্য আল্লাহ কোরআনকে পাঠিয়েছে। তাহলে কোরআন আমাকে তোমাকে শিখতে হবে, কোরআন অনুযায়ী আমার তোমার জিন্দেগি চালাতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়েছে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা দুনিয়ার জমিনে হাসো কম, আর দুনিয়ার জমিনে কাঁদো বেশি। কে বলছে? আল্লাহ বান্দাদেরকে বলছে, বান্দা ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা দুনিয়ার জমিনে হাসো কম আর কাঁদো বেশি। কেন? আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, যাকে আমি দুনিয়া দেব আখিরাত দেব না, আর যাকে আখিরাত দেব দুনিয়া দেব না। রাসূল বলেছে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে যারা দুনিয়ার রং তামাশা নিয়ে মেতে যাবে তাদের জন্য দুনিয়াটা জান্নাত, আর রাসূলের কথা অনুযায়ী তারা বেঈমান। কেন? তারা দুনিয়ার পিছনে ছুটেছে, তারা দুনিয়ার পিছনে ছুটেছে, জন্য রাসূলের কথা অনুযায়ী তারা বেঈমান, দুনিয়ার রং তামাশা নিয়েছে, দুনিয়াটাকে জান্নাত মনে করেছে। কেউ দুনিয়ায় যারা জেলখানার মতো কাটাবে, সামনে মদ দেখেছে তথাপিও মদ খাইনে, সামনে জুয়া দেখেছে জুয়া খেলেনে, সামনে উলঙ্গ নারী দেখেছে ইজ্জত লোটে, সামনে ফানসান দেখেছে যাইনে, সিনেমা দেখেছে যাইনে। মনে রাখবেন, তার জন্য হয়তো দুনিয়াটা জেলখানা মনে হতে পারে। কেন? দুনিয়ার স্বাধীনতা তার নয়, যা আল্লাহর হয়ে যায় এই দুনিয়ার স্বাধীনতা তার জন্য নয়। তাই আল্লাহ কোরআনে বলেছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, দুনিয়ায় তোমরা কাঁদো বেশি আর হাসো কম। যারাই দুনিয়ায় বেশি কাঁদবে আখিরাতে হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম আকীদা তৈরি করে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহ পাকের হুকুমগুলো মেনে চলার জন্যে, মুহাম্মদ রাসূলের কথা অনুযায়ী চলার জন্যে, মুহাম্মদ রাসূলের জিন্দেগি ফলো করে চলার জন্যে। আজ আমি তুমি দুনিয়ার জমিনে এসে দুনিয়ার রং তামাশা নিয়ে মেতে গেছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়েছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে আমরা মুসলমান হয়ে দুনিয়া জমিনে এসেছি। আমরা মুসলমান কবে রবিবার আমরা তার খেয়াল রাখি। আমরা মুসলমান কবে জানুয়ারি মাস আসবে আমরা মুসলমান তার খেয়াল রাখি। আমরা মুসলমান কবে 25শে ডিসেম্বর আসবে সেটার আমরা খেয়াল রাখি। আমরা মুসলমান কবে 14ই ফেব্রুয়ারি আসবে আমার আপনার জানা আছে। আমরা মুসলমান কবে রজব মাস পড়ে গেছে আমাদের খেয়াল নাই। মনে রেখে দেবেন, আল্লাহ পাক কোরআনে জানিয়েছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় আল্লাহর কাছে মাস গণনার মধ্যে 12টা মাস রয়েছে। আর এই কথাটা আল্লাহ পাক কোরআনে লিখে রেখেছে। কবে থেকে আল্লাহর কাছে মাস গণনার মধ্যে 12টা মাস রয়েছে সেটাও আল্লাহ কোরআনে জানিয়েছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমি সৃষ্টি করেছে ওই দিন থেকে আল্লাহর কাছে মাস গণনার মধ্যে 12টা মাস রয়েছে। আর এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ 4টি মাসকে উত্তম বানিয়েছে। 4টি মাস, 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 4টি মাস,
কটি? তো আওয়াজ দেন। মিনহা আরবাতুন হুরুম, 4টে মাসকে আল্লাহ উত্তম বানিয়েছে এই 12টা মাসের মধ্যে। আমাদের খেয়াল নাই কবে রবিবার আসছে, কবে সোমবার আসছে, সব খেয়াল আছে। জুম্মার দিন মুসলমান ভুলে যাচ্ছে। আমি নিজে একটা মসজিদের ইমাম, তো প্রতি জুম্মায় আমাকে 12টা বাজার 15-20 মিনিট আগে মাইকিং করতে হয়। কেন? মুসলমানের কবে রবিবার, সোমবার, মঙ্গলবার সব খেয়াল থাকে, শুক্রবারটা কেন ভুলে গেলে? নামাজ পড়তে হবে তা। মুসলমান কবে জানুয়ারি মাস আসছে, কবে 31 ডে হচ্ছে, কবে 1 জানুয়ারি, কবে 14 ফেব্রুয়ারি, কবে 25 ডিসেম্বর, সব মুসলমান খেয়াল রাখছে। আর রজব মাস পড়ে গেছে, মুসলমানের খেয়াল নাই। আমাকে বলছে হুজুর রজব মাস পড়ে গেছে, একটু মাইকে বলে দেন, রোজা রাখুক, ইবাদত করুক। মুসলমানের খেয়াল নাই, আমাকে মনে করে দিতে হবে। বুঝতে পারছেন? কিন্তু মুসলমান কবে 25 ডিসেম্বর, কবে পিকনিক করতে হয়, কবে জানুয়ারি মাস পড়ছে, সব খেয়াল আছে। রজব মাস কবে পড়েছে খেয়াল নাই, মনে করিয়ে দিতে হচ্ছে ইমাম সাহেবকে। মুসলমান কোথায় গেছে বুঝতে পারছেন তো? আল্লাহ কোরআনে বলেছে, মুসলমান তো কোরআন পড়ে না, জানবে কি করে? আল্লাহ কোরআনে বলেছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে মাস গণনার মধ্যে 12টা মাস রয়েছে। আর এই কথাটা আল্লাহর কিতাবে লেখা আছে। আর কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ জমিন আসমান সৃষ্টি করেছে ওই দিন থেকে আল্লাহর কাছে মাস গণনার মধ্যে 12টা মাস রয়েছে। আর এই 12 মাসের মধ্যে আল্লাহ বলছে, রাসূল বলছে না, আল্লাহ বলছে মিনহা আরবাতুন হুরুম, 4টে মাস উত্তম সম্মানিত। এই 12টার মধ্যে 4টেকে আল্লাহ বেশি সম্মান দিয়েছে। কোন 4টে? হাদিস খুলে দেখতে হবে, বুখারী শরীফের হাদিস। রাসূল বলছে 4টে মাস আল্লাহ উত্তম বানিয়েছে। এই 4টে মাসের মধ্যে অন্যতম মাস হলো রজব মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাসে আমরা অবস্থান করছি, যে মাসে আমরা এখানে একত্রিত হয়েছি, যে মাসে বর্তমান বসে আছি, এই মাসটার নাম কি বলেন? রজব মাস। আর ওই 4টে মাসের মধ্যে আল্লাহ এই রজব মাসকেও একটা সম্মানিত মাস বানিয়েছে। কিন্তু খেয়াল রাখবেন এই 4টে মাসের মধ্যে কিন্তু রমজান মাস উল্লেখ নাই। এখন কারো প্রশ্ন জাগতে পারে যে এই 4টে মাসের মধ্যে কেন রমজান মাস নাই? তাহলে রমজান মাসের থেকে কি এই 4টে মাস বেশি উত্তম? না, রমজান মাস সব থেকে উত্তম, এজন্য রমজান মাসের কোনো তুলনা চলে না, তাই রমজান মাস উল্লেখ নাই। রমজান মাসের পরে আল্লাহ এই 4টে মাসকে উত্তম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কোরআন পড়তে হবে, তাহলে আল্লাহ পাকের হুকুম আমরা বুঝতে পারবো। নবী পাকের হাদিস পড়তে হবে, তবে আমরা নবী পাকের কথা বুঝতে পারবো। এ যুবকেরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে বলে দুনিয়া নিয়ে মেতে গেলে চলবে না। আল্লাহ নবী যেটা করেছে, নবী আমার যেটা বলে গেছে, আমাকে তোমাকে সেই কাজ করতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন হায়াতে ছিলেন, নবী পাক যখনই রজব মাস পেতেন, নবী আমার এই মাসেতে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী এই মাসে দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাকে রজব আর শাবান মাসের বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ নবী যেটা করেছে, আল্লাহ আমাদেরকে সেটা করতে বলেছে। মাতা কুমুর রসুলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষ, আমার হাবিব যেটাকে আদেশ করেছে মেনে নাও, যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। অপর জায়গায় বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবকে তোমাদের জন্য উত্তম মডেল করেছি। নবী যেটা করবে, যেটা বলবে সেটা করো, নবীকে ফলো করো। তাহলে নবীকে যখন ফলো করে আল্লাহ চলতে বলেছে, নবীকে ফলো করবে। এই রজব মাসটা যে মাস চলছে, এই রজব মাসে নবী কি করেছে?
অনেকে ভাবতে পারেন এই মাসে বিরাট ইবাদত রয়েছে, বিরাট রোজা রয়েছে। না, যদি মনে করেন রোজা রাখবেন তার সিস্টেম রয়েছে। নবী আমার প্রতি মাসে, শুধু রজব মাস বলে নয়, প্রতি মাসে 3টে করে রোজা রাখতেন, 13, 14, 15। এই 3 তারিখ রাসূল আমার প্রতি মাস রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর আমার বলছেন যে আল্লাহ নবী 4টে কাজ কখনো ছাড়েননি, 4টে কাজ কখনো ছাড়েনি। তার মধ্যে একটা কাজ হলো প্রত্যেক মাসে 3টে রোজাকে কখনো ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু রজব মাসকে প্রাধান্য দেব, এর নাম কিন্তু রাসূল মানা না। এই রজব মাসে রোজা রাখতে হয়, রজব মাসে ইবাদত করতে হয়। মনে রাখবেন রাসূল প্রত্যেক মাসে রোজা রেখেছে। যদি মনে করেন রজব মাসে নবী রোজা রেখেছে, ইবাদত করেছে বলে আমরাও করব, তা নবীকে রজব মাসে ফলো করলে আর শাবান মাসে ছেড়ে দিলে এটা নবীকে মানা হলো? নবী প্রতি মাসে রোজা রেখেছে, আমাদেরকেও প্রতি মাসে রোজা রাখতে হবে। আর আল্লাহ নবী বলেছে যে এই রজব মাসটাকে বীজ রোপণ করার মাস বলা হয়েছে। এই রজব মাসটাকে বীজ রোপণ করার মাস বলা হয়। শাবান মাস চাষ হাফ হয়ে গেছে, পানি ছাঁচা কমপ্লিট, এই রকম একটা কথা বলা হয়েছে। আর রমজান মাসে ফসল উপার্জন করার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী যখনই রজব মাস আসতেন, নবী আমার রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। কি করতেন? রজব মাস এলে রমজান মাসের প্রস্তুতি নিতেন। নবী বলছে এই মাস থেকে চাষ শুরু, আর রমজান মাসে গিয়ে ফসল উপার্জন করা হবে। তাই নবী আমার দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে রজব মাস আর শাবান মাসের বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন, আল্লাহ যখন বলেছে আমাদেরকে রাসূলকে ফলো করে চলতে, রাসূল এই মাসে কি করেছে? এই দোয়া চেয়েছে যে আল্লাহ আমাকে রজব শাবান মাসের বরকত দান আর রমজান মাস পর্যন্ত হায়াত রাখেন। তাহলে আমরাও এই মাস পড়া শুরু থেকে আর সেই রমজান মাস পর্যন্ত প্রত্যেক নামাজে সব সময় আমরাও এই দোয়াটা চাইবো যে আল্লাহ আপনি আমাদেরকে হায়াত দেন রমজান মাস পর্যন্ত। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আল্লাহ আমাকে আপনাকে কোন মাসে বাঁচিয়ে রেখেছে শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ বাবা নবীকে এই মাসে দিদা দিয়েছিল, আল্লাহ বাবা নবীকে এই মাসে দাও দিয়েছিল, আল্লাহ বাবা নবীকে এই মাসে ডেকেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী মক্কার জমিনে শুয়ে আছে, হযরতে জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে ডাক দিলেন, নবীকে সালাম দিয়ে নবী পাককে জাগিয়ে নিয়ে এমন করে সাদা রঙের একটা বুরাকে তুলে আল্লাহ নবীকে নিয়ে আল আকসা মসজিদ বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। ওই জায়গাতে 2 রাকাত নামাজ হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী পাককে নিয়ে আল্লাহ দিদারে বেরিয়ে গেছে। যখনই প্রথম আসমানে গেছে, প্রথম আসমানের দরওয়াজা বলতে, প্রথম আসমানের দারোয়ান বলতে লেছে, কে আপনি? হযরতে জিবরাইল বলতে লেছে, আমি জিবরাইল। প্রথম আসমানের দারোয়ান বলতে লেছে, সঙ্গে কে আছে বলেন? হযরতে জিবরাইল বলতে লেছে, আমার সঙ্গে দিন দুনিয়া বাদশা রয়েছে। আবারও প্রথম আসমানের দারোয়ান বলে, কেউ কি ওনাকে ডেকে পাঠিয়েছে? হযরতে জিবরাইল বলেছিলেন, হ্যাঁ আল্লাহ ওনাকে ডেকেছে। সঙ্গে সঙ্গে প্রথম আসমান খুলে গেছে। আল্লাহ নবী যখন আসমানে উঠলেন, নবী আমার দেখতে লাগলেন প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম আছে। এমন করে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে নবী আমার দেখা করলেন। নবী আমার আদম নবীর সাথে সাক্ষাৎ করে নিয়ে আবারও দ্বিতীয় আসমানে উঠতে লাগলেন। যখনই দ্বিতীয় আসমানে গিয়ে
হযরতে জিবরাইল আওয়াজ দিতে লেগেছে। দ্বিতীয় আসমানের দারোয়ান বলতে লেগেছে, কে আপনি? হযরতে জিবরাইল বলতে লেগেছে, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে এসেছে? আমার সঙ্গে মুহাম্মদ রয়েছে। সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা খুলে গেছে। নবী আমার দেখতে লেগেছে দ্বিতীয় আসমানে হযরতে ইয়া আর হযরতে ঈসা নবী রয়েছে। নবী আমার তাদের সাথে দেখা করে আবারও তৃতীয় আসমানে উঠে গেলেন। আবারও যখন তৃতীয় আসমানে গেছে, জিবরাইল আওয়াজ দিয়েছে। দ্বিতীয় আসমানের দারোয়ান বলতে লেগেছে, কে আপনি? হযরতে জিবরাইল বলতে লেগেছে, আমি জিবরাইল। আপনার সাথে কে রয়েছে? হযরতে জিবরাইল বলছে, মুহাম্মদ রাসূল রয়েছে। এমন করে তৃতীয় আসমান খুলে গেছে। নবী আমার দেখতে লেগেছে তৃতীয় আসমানে ইউসুফ নবী রয়েছে। নবী আমার দেখা করে আবারও চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে ঢুকতে যাবে, দারোয়ান বলতে লেগেছে, কে আপনি? হযরতে জিবরাইল বলতে লেগেছে, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে রয়েছে? হযরতে জিবরাইল বলে, মুহাম্মদ রাসূল রয়েছে। আবারও দরওয়াজা খুলে গেছে। এমন করে যখনই উঠলেন, নবী আমার দেখতে লেগেছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম রয়েছে। নবী আমার হুজুরের সাথে দেখা করে নিয়ে আবারও আসমানে উঠতে লেগেছে। এ যুবকেরা, পঞ্চম আসমানে যখনই উঠেছে, পঞ্চম আসমানে ঢুকতে যাবে, আবারও দারোয়ান ফেরেশতা বলতে লেগেছে, কে আপনি? জিবরাইল বলতে লেগেছে, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে রয়েছে? জিবরাইল বলতে লেগেছে, আমার সঙ্গে মুহাম্মদ রাসূল রয়েছে। আবার আসমানে দরওয়াজা খুলে গেছে। নবী আমার পঞ্চম আসমানে গিয়ে দেখে হযরতে হারুন আলাইহিস সালাম রয়েছে। আবারও ষষ্ঠ আসমানে উঠতে গেছে। এমন করে জিবরাইল আওয়াজ দিয়েছে। দারোয়ান ফেরেশতা বলতে লেগেছে, কে আপনি? জিবরাইল বলতে লেগেছে, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে রয়েছে? মুহাম্মদ রাসূল রয়েছে। আবারও সপ্তম আসমান খুলে গেছে। নবী আমার আসমানে উঠে দেখতে লেগেছে। এমন করে হযরতে মুসা নবী রয়েছে। এ যুবকেরা, নবী আমার সপ্তম আসমানে যে উঠতে গেছে, হযরতে জিবরাইল আওয়াজ দিয়েছে। সপ্তম আসমানে দারোয়ান বলতে লেগেছে, কে আপনি? হযরতে জিবরাইল বলে, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে রয়েছে? দিন দুনিয়া বাদশা রয়েছে। সপ্তম আসমান খুলে গেছে। যখনই আসমান খুলে গেছে, নবী আমার দেখতে লেগেছে হযরতে ইব্রাহিম নবী রয়েছে। হযরত ইব্রাহিম নবীর সাথে দেখা করে নবী আমার সিদরাতুল মুনতাহায় চলে গেছে। সিদরাতুল মুনতাহায় যখনই চলে গেছে, হযরতে জিবরাইল আর আগাতে পারে না। নবী আমার একা চলে গেছে। কোথায় চলে গেছে? লা মাকান, আল্লাহ পাকের দিদারে চলে গেছে। এই মাসে, এই মাস পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যে মাসে নবী পাককে আল্লাহ দাওয়াত দিয়েছিল তার দিদারের জন্য। নবী আমার মক্কার জমিনে ঘুমিয়ে আছে, হঠাৎ করে দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনে চলে এসেছে। নবীকে সালাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর দিদারের জন্য। ফেরেশতা নিয়ে আল আকসা মসজিদ বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। ওখানে নামাজ হয়েছে। এবারে জিবরাইল শুরু করেছে আল্লাহর দিদারে নিয়ে যাওয়ার জন্য। প্রথম আসমানে গেছে, আওয়াজ দিচ্ছে। দারোয়ান ফেরেশতা বলছে, কে আপনি? জিবরাইল বলছে, আমি জিবরাইল। সঙ্গে কে? মুহাম্মদ রাসূল। প্রথম আসমানের দরওয়াজা খুলে গেছে। দেখছে আদম নবী বসে আছে। আদম নবীর সঙ্গে দেখা করলেন, কথা হলো। দ্বিতীয় আসমানে গেছে। দ্বিতীয় আসমানেও একই প্রশ্ন, দরওয়াজা খুলে গেছে। দ্বিতীয় আসমানে গিয়ে দেখছে হযরতে ইহিয়া আর হযরতে ঈসা নবী আছে। নবী
আমার দেখা করলেন, আবার তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে দরওয়াজা খুলে গেছে, নবী আমার দেখছে তৃতীয় আসমানে হযরত ইউসুফ নবী আছে। আবার চতুর্থ আসমানে গেছে, দরওয়াজা খুলে গেছে, চতুর্থ আসমানে নবী আমার গিয়ে দেখছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম রয়েছে। পঞ্চম আসমানে গিয়েছে, আবার দরওয়াজা খুলে গেছে, পঞ্চম আসমানে গিয়ে দেখছে নবী আমার হযরত হারুন আলাইহিস সালাম রয়েছে। আবার নবী আমার ষষ্ঠ আসমানে গিয়ে দেখছে, যখনই ঢুকতে গেছে পারমিশন চেয়েছে, পারমিশন দিয়েছে, দরওয়াজা খুলে গেছে, যেই মোহাম্মদ রসুলের নাম করেছে। যেই ষষ্ঠ আসমানে গিয়েছে নবী আমার গিয়ে দেখছে হযরতে মুসা নবী রয়েছে, মুসা নবীর সঙ্গে কথোপকথন দেখা হয়ে গেছে। সপ্তম আসমানে চলে গেছে, লাস্ট আসমানে চলে গেছে, গিয়ে যখনই দরওয়াজা খুলে গেছে নবী আমার দেখছে হযরতে ইব্রাহিম নবী রয়েছে। সমস্ত নবীদের সাথে দেখা হয়ে গেছে। এবার নবী কোথায় গেছে? সিদরাতুল মুনতাহা, যেখান থেকে আর কারো আগানের পারমিশন নাই। যত সম্মানিত লোক হোক না কেন, যত বড়ই ফারিস্তা হোক না কেন, সিদরাতুল মুনতাহা থেকে এক কদম এগিয়ে যাওয়ার ক্ষমতা কাউকে আল্লাহ দেয় নাই। ফারিস্তা নিয়ে সিদরাতুল মুনতাহায় হাজির হয়েছে ফারিস্তা জিবরাইল। নবী পাকের পিছু পিছু আসছে, হঠাৎ করে নবী আমার পিছনে তাকিয়ে দেখে জিবরাইল আর যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল দাঁড়িয়ে গেলে কেন? হযরতে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি নেবেন না, এখান থেকে যদি আমি আর একটা কদম এগিয়ে যাই আমি জিবরাইল ঝলসে যাব। কেন? আল্লাহর যে নূরের পাওয়ার, আল্লাহর যে নূরের ক্ষমতা, ওই ক্ষমতা আমি জিবরাইলকে সহ্য করার মতো পাওয়ার আল্লাহ আমাকে দেয় নাই। শুধুমাত্র একজনকেই দিয়েছে, তিনি হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফারিস্তা জিবরাইল নবীকে দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করে সিদরাতুল মুনতাহায় চলে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু ওই ফারিস্তা জিবরাইলেরও ক্ষমতা হয়নি সিদরাতুল মুনতাহা থেকে এগিয়ে যাওয়ার। কিন্তু আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, নবী সিদরাতুল মুনতাহা থেকে এগিয়ে চলে গেছে, কিছুই হয়নি। ইতিহাস পড়ে দেখেন, মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে দেখা করত, কিন্তু মুসা নবী বারবার চেয়েছে আল্লাহকে দেখবে। আল্লাহ ৭০,০০০ পর্দার ভেতর থেকে নূরের একটু তাজাল্লি দিয়েছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। কিন্তু আমার নবী সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে গেছে। যখনই আরশে আজিমে গেছে, নবী আমার জুতা মুবারকটা খুলেছে। কেন? আরশে আজিমে সম্মান করছে। আল্লাহ বলছে, হাবিব জুতো পরে এসো, তোমার জুতোর ধুলায় আমার আরশে আজিম ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে ২৭ তারিখের রজনীতে আল্লাহ আমার নবীকে এই মাকাম দিয়েছিল, যা কোনো নবীকে আল্লাহ দেয় না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন আল্লাহ পাকের দিদাতে ফিরে এলেন, নবী পাক যখন ওই রাতের বেলাতে আবার চলে এলেন মদিনা নবাবী শরীফে, নবী আমার ফজরের নামাজ আদায় করে নিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখনই ফজরের নামাজ আদায় করা হয়ে গেছে, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লেগেছে, এ সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে তার দিদার দিয়েছে। আল্লাহ পাক আমাকে গত রজনীতে আল আকসা মসজিদে নিয়ে গেছে, আমাকে প্যালেস্তাইনের জমিনে নিয়ে গেছে। ওখানে আমাকে প্রথম আসমান, ওখানে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহ পাকে দিদা দিয়েছে। যখন এই কথা সাহাবাদেরকে শোনাতে লেগেছে, সাহাবারা মেনে নিয়েছে। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, এ আবু বকর, তুমি কি আমার কথাকে মেনে নিয়েছো? তুমি কি আমার মিরাজকে বিশ্বাস করো? তুমি কি আমার আল্লাহ দিদারকে বিশ্বাস করো? এ যুবকেরা, হযরত আবু বকর জবাব
দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিজে জান মাল সবকিছুতে ভালোবাসি, সবকিছুতে আপনাকে বেশি প্যার করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাকে মেনে নেব না, এটা কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোনো প্রশ্ন ছাড়াই আপনার মিরাজকে আমি আবু বকর মেনে নিলাম। আল্লাহ নবী সময় আবার দিয়ে বলেছিল, এ আবু বকর শুনে রেখে দাও, তুমি যখন কোনো প্রশ্ন ছাড়া আমি মুহাম্মদ আমার মিরাজকে মেনে নিয়েছো, কোনো রকম প্রশ্ন ছাড়া আল্লাহ দিদারকে মেনে নিয়েছো, তোমাকে আজকে আমি খালি হাতে ফিরাবো না। এ আবু বকর শুনে রেখে দাও, আজ থেকে তুমি আবু বকর নয়, আমি তোমাকে সিদ্দিক লকব দিলাম। নবী আমার আল্লাহর দিদার থেকে ফিরে ফজরের নামাজ আদায় করে নিয়ে সাহাবাদেরকে শোনাতে লেগেছে, সাহাবারা শোনো, গতকাল রাতে আমি আল আকসা মসজিদ গিয়েছি, ওখান থেকে একটা দুটো তিনটে এমন করে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর দিদার লাভ করেছি। এই কথা যখন সাহাবাদেরকে বলছে, আবু বকরকে বলছে, আবু বকর তুমি কে মেনে নিলে? আবু বকর কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছে। আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি যখন কোনো প্রশ্ন ছাড়া আমার কথাগুলোকে মেনে নিলে, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ কি দেবেন? আল্লাহ নবী বলছে, আবু বকর আজ থেকে তুমি আর আবু বকর শুধু নয়, তোমার নামের পরে সিদ্দিক লকব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মেনে নিয়েছে, সত্যবাদী লকব পেয়ে গেছে। নবীকে মেনে নিয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। অপর দিকে দেখেন আবু জেহেল কপাল ফাটা জাহান্নামী, নবীকে মানে নে, নবীকে মানে নে। জ্ঞানীদের লিডার ছিল, নবীকে মানে নে বলে মূর্খর লিডার আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে যখন রাসূল শুনিয়েছে, কোনো প্রশ্ন ছাড়া মেনে নিয়েছে, কিন্তু অপর দিকে যখন আবু জেহেলের কাছে গিয়ে আবু জেহেল এই কথাটা শুনেছে, আবু জেহেল মক্কার ঘরে ঘরে প্রচার করছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন, আমার নবী পাগল। আওয়াজ দেন। আপনারা জবাব দেবেন না তো কি হয়েছে? আল্লাহ কোরআনে জবাব দিয়েছে, আমা সাহিবুকুম বিমাজনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা শোনো, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আবু জেহেল আমার নবীকে পাগল বলেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেছে আমার বন্ধু পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মক্কার ঘরে ঘরে গিয়ে বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ ভুলভাল বকছে কেন? তৎকালীন সময় মক্কার জমিন থেকে আল আকসা মসজিদ প্যালেস্টাইনের জমিনে যেতে 15 দিন সময় লাগতো, আর আসতে 15 দিন। কেউ নবী বলছে এক রাতের মধ্যে আমি প্যালেস্টাইনের জমিনে আল আকসা মসজিদে গিয়েছি, আবার ওখান থেকে 7 আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করে এসেছি। তাই বিশ্বাস করছে না। যেখানে যেতে আসতে 1 মাস সময় লাগে, এক রাত্রের মধ্যে হয়, তারা তো নবীকে মানে না। তাই নবীর মুজিজা, নবীর কেরামতি গুলো তারা মানে না। এজন্য আবু জেহেল অস্বীকার করছে, পাড়ায় পাড়ায় বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, চাচা আপনি তো আপনারাই তো আমাকে আলামিন লকব দিয়েছিলেন, সত্যবাদী, তাহলে আপনি আমার কথাকে মানছেন না কেন? আবু জেহেল তখন বলছে, এ ভাইপো মুহাম্মদ শোনো, তোমাকে সত্যবাদী লকব দিয়েছিলাম ঠিকই কথা, তুমি সত্য কথা বলতে, কিন্তু আজকে তুমি পাগল হয়ে গেছো, এজন্য তোমার কথায় আর কোনো দাম নাই। তুমি পাগল হয়ে গেছো, তাই ভুলভাল বকছো, এজন্য তোমার কথা মেনে নেওয়া যাবে না। আল্লাহ নবী বলছে যে আপনি আমাকে মেনে নেবেন, কি প্রমাণ দিতে হবে? যে আমি কালকে আল্লাহর দিদার লাভ করে এসেছি, মিরাজে গেছি, প্যালেস্টাইনের জমিনে গেছি, আল আকসা মসজিদে গেছি, এটা আপনি মেনে নেবেন, কি প্রমাণ দিতে হবে? আবু জেহেল বলছে, তুমি তো প্যালেস্টাইনের জমিনে গেছো, আল আকসা মসজিদে গেছো, যেতে আসতে 1 মাস সময় লাগে, ওখানে 1 রাত্রে গেছো, তা বলো ওই বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের কটা জানালা আর কটা দরওয়াজা রয়েছে? যদি তুই বলতে পারো মেনে নেব।
কিন্তু আমার নবী তো গেছে, গিয়ে নামাজ পড়েছে, রাতের অন্ধকারে নামাজ পড়ে বেরিয়ে এসেছে। নবী তো ওখানে দরওয়াজা জানলা গুনতে যায়নি, নবী আমার পেরেশানে পড়ে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন কেমন করে আবু জেহেলের প্রশ্নের উত্তরটা দেবে। নবী আমার তো আবু জেহেলকে বলেছিল, আপনি যদি আমার কারণগুলো জিজ্ঞাসা করে সঠিক উত্তর পেয়ে যান তবে আমাকে মেনে নিতে হবে। আবু জেহেল একটার পর একটা প্রশ্ন করছে। আবু জেহেল জিজ্ঞাসা করছে, এ মুহাম্মদ বলো দেখি বাইতুল মুকাদ্দাসের কটা দরওয়াজা জানালা রয়েছে? নবী আমার পেরেশানে পড়ে গেছে, কেননা নবী আমার তো দেখেনি, নবী আমার তো জানে না বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদের কটা দরওয়াজা জানালা রয়েছে। যখনই নবী আমার পেরেশানে পড়ে গেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিলেন, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে, আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, প্যালেস্তাইনের জমিনে চলে যাও, ওই আল আকসা মসজিদটাকে, ওই বাইতুল মুকাদ্দাসটাকে নিয়ে আমার বন্ধুর কদমে হাজির করিয়ে দাও। এ যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল আকসা মসজিদটাকে নিয়ে, ওই বাইতুল মুকাদ্দাসটাকে নিয়ে নবী পাকের কুদরতি নবী পাকের কদমে হাজির করিয়েছে। যখনই নবীর কদমে হাজির করেছে, আর আবু জেহেল প্রশ্ন করছে, নবী আমার নিজের চোখে বাইতুল মুকাদ্দাসের কটা দরওয়াজা জানালা নবী আমার দেখে দেখে প্রশ্নের উত্তরগুলো দিতে লেগেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কি সম্মান দিয়েছে এই মাসে, কিন্তু আমরা মুসলমান এই মাসের খবরই রাখি না। যে নেতাকে দুনিয়ায় না পাঠালে কিছুই হতো না, আমরাও ইসলাম না, সেই নেতা এই মাসে আল্লাহর দিদার লাভ করেছে, যা কোনো নবীকে আল্লাহ ক্ষমতা দেয়নি। এত বড় একটা ঘটনা, কিন্তু আমরা মুসলমান খোঁজ রাখি না। আমরা মুসলমান, আমাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এই মাসে নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিল, এই মাসকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এই মাসে এই রয়েছে, এই মাসে রোজা রাখতে হয়, এই মাসে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়, এই মাসে এই দোয়া রয়েছে। আমরা খবর রাখি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বাবাকে তোমাকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ আমাকে তোমাকে মুসলমান বানিয়ে সম্মান দিয়েছে। আল্লাহ আমাকে তোমাকে শেষ নবীর উম্মত করে সম্মান দিয়েছে। আল্লাহ আমাকে তোমাকে কুরআন পাঠিয়ে সম্মান দিয়েছে। আমাকে তোমাকে ইসলামের অনুসারী বানিয়ে সম্মান দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে মুসা সালামের সঙ্গে আল্লাহ পাক রোজ কথা বলতেন, ওই মুসা আলাইহিস সালাম আফসোস করেছিল শেষ নবীর উম্মত হবার জন্য। এ যুবকেরা, যে ঈসা নবীকে আল্লাহ বিনা বাপে কুদরতি ভাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ওই ঈসা নবীও আমার তোমার নবীর উম্মত হবার জন্য কেঁদেছিল। এ যুবকেরা, তথাপি আমি তুমি না কেঁদে সহজে আমরা সেই নবীর উম্মত হয়ে গেছি। নবী পাকের কদর বুঝতে শেখো, নবী পাকের মাকাম বুঝতে শেখো। এ যুবকেরা, আল্লাহ মা নবীকে এত সম্মান দিয়েছে, আল্লাহ বাবা নবীকে এত ইজ্জত দিয়েছে। এই দুনিয়ার জমিনে আদম থেকে ঈসা পর্যন্ত অনেক নবী পাঠিয়েছে, কোন নবী সম্পর্কে এরকম কথা বলেনি। মুহাম্মদ
মুহাম্মদ রাসূল সম্পর্কে যেটা বলেছে আল্লাহ পাক কুরআনে জানিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক আমার নবীকে শুধু চরিত্রের দিক দিয়ে নয় সমস্ত দিক দিয়ে আল্লাহ পাক আমার নবীকে উত্তম বানিয়েছে। আল্লাহ কুরআনে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমি আমার হাবিবকে উত্তম চরিত্রওয়ালা করেছি। তাই অনেকে ভাবতে পারে যে নবীকে আল্লাহ শুধু চরিত্রের দিক থেকে উত্তম করেছেন, না, আল্লাহ সৌন্দর্যের দিক থেকেও আমার নবীকে উত্তম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআনে ইউসুফ নবীর ঘটনা আছে না? না আছে। আর ইউসুফ নবী আর আম্মাজান জুলাইখার কথা রয়েছে। এই ঘটনাটা আম্মাজান আয়েশা সিদ্দিকা পড়ছে, নবীর স্ত্রী পড়ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা পড়তে পড়তে ওই ঘটনাটা পড়ছে যে মিশরের নারীরা ইউসুফ নবীর রূপ দেখে ফল কাটতে যে আঙুল কেটে ফেলেছিল। শুনেছেন তো আপনারা? আম্মাজান আয়েশা বলছে যে মিশরের নারীরা শোনো, তোমরা তো ইউসুফ নবীর রূপ দেখে আঙুল কেটেছিলে, আর আমার স্বামী মুহাম্মদ রাসূলের যদি তোমরা দেখতে আঙুল নয় কলিজা কেটে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার নবীকে শুধু চরিত্রের দিক থেকে উত্তম নয়, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম এর অর্থ অনেক, সব দিক থেকে আল্লাহ আমার নবীকে উত্তম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, কোন নবীকে আল্লাহ দিদার দেয়নি। এই দিদার দেওয়ার দিক যদি আপনি তাকিয়ে দেখেন, এই দিকেও আল্লাহ সমস্ত নবীদের থেকে আমার নবীকে উত্তম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইন তানাদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, ইমাম হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। আম্মাজান ফাতেমাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, জান্নাতি নারীদের সরদারিনী বানিয়েছে। আপনি দেখান তো কোন নবীর নাতিকে জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে কি? আপনি দেখান তো, আদম থেকে আর আমার নবী পর্যন্ত অনেক নবী এসেছে, আমার নবী বাদ দিয়ে অন্য কোন নবীর মেয়েকে জান্নাতি নারীদের সরদারিনী বানিয়েছে কিনা? এদিক থেকেও আল্লাহ আমার নবীর সম্মানকে বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাচ্চারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আলোচনা দিয়ে ফিরে যায়। যখনই আবু জেহেল আমার নবীর কথাকে মানে নে, আল্লাহ আবু জেহেলের উপরে গজব দিয়েছে। কি গজব দিয়েছে? আবু জেহেল এমন করে শিক্ষিতদের পিতা ছিল, লিডার ছিল, মুহাম্মদ রাসূলকে অস্বীকার করেছে। আল্লাহ আবু জেহেলকে মূর্খের পিতা বানিয়েছে। আজকে শিক্ষা দেখে ছুটবেন না, শিক্ষা দেখে লাপালাপি করবেন না। মুহাম্মদ রাসূলের প্রেম আছে কিনা দেখেন। কেন? শিক্ষা আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। শিক্ষাকে অস্বীকার করছি না, ওই শিক্ষা আমার মাথার উপরে থাক যে শিক্ষা মুহাম্মদ রাসূলের প্রেম শেখায়। কিন্তু ওই শিক্ষাকে মানি না যদি সে মুহাম্মদ রাসূলকে যাররা পরিমাণ বেয়াদবি করে। কেন? সাহাবারা মানেনি, আর সাহাবাদের লক্ষ্য করে আল্লাহ আমাদেরকে চলতে বলেছে। তাই সাহাবারা নবীর বিয়াদবি কখনো মানেনি, আমরাও কখনো মানতে পারি না। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাচ্চারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে মুসা আলাইহিস সালাম কেন শেষ নবীর উম্মত হবার জন্য আফসোস করেছিল? হযরতে ঈসা আলাইহিস সালাম কেন আমার নবীর উম্মত হবার জন্য কেঁদেছিল? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মুসা আলাইহিস সালাম 1 তারিখে তুর পাহাড়ে গেছে, আল্লাহ পাকের সাথে কথা বলতে নেছে। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক, আমি মুসা আপনার সাথে কথা বলি, আর কি কেউ আপনার সাথে কথা বলে? আর কি কেউ কখন আপনার সাথে কথা বলবে? আল্লাহ ওই সময় আওয়াজ দিয়ে বলে, এ মুসা শুনে রেখে দাও, তুমি আমার সাথে কথা বলো,
এ মুসা আমার তোর কথা বলার মধ্যে আমি আল্লাহ একটা সময় নির্ধারিত করেছি। এ মুসা এই সময় আসতে হবে, তারপরে কথা হবে। এ মুসা তুর পাহাড়ে আসতে হবে, তারপরে কথা হবে। এ মুসা তুমি কি জানো তুমি আমার সাথে কথা বলছো? এ মুসা তুমি কি জানো তুমি আর আমি কতটা দূরত্ব আছি? হযরতে মুসা বলেন আল্লাহ হয়তো আপনি পাহাড়ের উপরে আর আমি মুসা পাহাড়ের নিচে, এই রকম দূরত্ব হবে। আল্লাহ বাবা দিয়ে বলে এ মুসা শুনে রেখে দাও আমি তুমি কতটা দূরত্বের মধ্যে রয়েছি এটা তোমার জ্ঞানের বাইরে, এটা তুমি জানো না। এ মুসা শুনে রেখে দাও তুমি আমার সাথে কথা বলো তো কি হয়েছে? তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা রয়েছে, আর একটা পর্দা থেকে আর একটা পর্দা যেতে 1000 বছর সময় লাগবে। এ মুসা রে এতটা দূরত্ব হয়ে আমি তোমার সাথে কথা বলি। এ মুসা শুনে রেখে দাও তোমার সাথে কথা বলার জন্য সময় নির্ধারিত করা আছে, তোমার সাথে কথা বলার জন্য জায়গা নির্ধারিত করা আছে, তোমার সাথে কথা বলার জন্য এতটা দূরত্ব রয়েছে। এ মুসা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক একদল মানুষকে এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, তারা যখন চাইবে আমি আল্লাহ আমার সাথে কথা বলবে, আর যতক্ষণ চাইবে আমার সাথে কথা বলবে। এ মুসা শুনে রেখে দাও তাদেরকে আমার সাথে কথা বলার জন্য কোনো জায়গায় যেতে হবে না, কোনো সময় নির্ধারণ করা থাকবে না। এ মুসা শুনে রেখে দাও তারা যতক্ষণ চাইবে আমি আল্লাহ আমার সাথে কথা বলবে, আর তারা যখন চাইবে আমি আল্লাহ আমার দেখতে পাবে। তারা কারা বলেন? মুসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহর সঙ্গে কথা বলতে। মুসা নবীর মনে হঠাৎ প্রশ্ন জাগলো, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলি, আর কে কি আপনার সঙ্গে কথা বলে বলতে পারবে? আল্লাহ বলছে মুসা শোনো, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আর আমার কথা বলার মধ্যে একটা টাইম নির্ধারণ করা আছে, যেই টাইমে কথা হবে এতক্ষণ কথা হবে। তোমার আমার মধ্যে কথা হয় এ মুসা এই জায়গায় আসতে হবে, তারপরে কথা হবে। তুমি কি জানো তুমি আমি কথা বলছি কতটা দূরত্ব রয়েছে? মুসা নবী বলছে আল্লাহ হয়তো আপনি পাহাড়ের উপরে আর আমি নিচে, এতটা দূরত্ব হবে। আল্লাহ বলছে মুসা তুমি জানো না তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা রয়েছে। কত হাজার? 70,000। আর একটা পর্দা থেকে আর একটা পর্দা যেতে 10,000 বছর সময় লাগবে। তাহলে বুঝতে পারছেন তো কতটা দূরত্ব। হে মুসা তুমি আমি কথা বলছি এতটা দূরত্ব রয়েছে, তুমি আমি কথা বলছি টাইম ফিক্সড করা রয়েছে, তুমি আমি কথা বলছি জায়গা ফিক্সড করা রয়েছে। হে মুসা শোনো, কিন্তু একদল মানুষকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি, তাদেরকে রেখে দিয়েছি, তারা যখন চাইবে আমার সঙ্গে কথা বলবে, যেখানে চাইবে আমাকে দেখবে, যতক্ষণ চাইবে আমার সঙ্গে ততক্ষণ কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল আল্লাহ পাক তারা কারা? আমি মুসা তো জানি না, আল্লাহ পাক আপনি আমাদেরকে আমাকে জানিয়ে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন হে মুসা রে শুনে রেখে দাও, আমার হাবিবকে এত সম্মান দিয়েছি, আমার বন্ধুকে এত সম্মান দিয়েছি। এ মুসা রে আমার বন্ধুর খাতির, আমার বন্ধু সম্মানে, আমার বন্ধুর উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছি। আমার বন্ধুর উম্মত উম্মতিরা তারা যখন চাইবে আমি আল্লাহ
আমার সাথে কথা বলবে, তারা যতক্ষণ চাইবে আমি আল্লাহ আমার সাথে কথা বলবে। এ মুসা রে শুনে রেখে দাও, তোমার আমার কথা বলার মধ্যে এতটা পার্থক্য রয়েছে, তোমার আমার কথা বলার মধ্যে এতটা দূরত্ব রয়েছে। এ মুসা শুনে রেখে দাও, তারা যখন আমি আল্লাহ আমার সাথে দেখা করতে চাইবে তাদের আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। আরো সুবহানাল্লাহ। এ যুবকেরা, তাই তো আল্লাহ নবী জানিয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, প্রত্যেকটা মুমিনের নামাজ আল্লাহ পাকের দিদার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ বান্দাতে মুসা নবীকে বলতে লেগেছে, এ মুসা রে শুনে রেখে দাও, তুমি আমার সাথে কথা বলো, তোমার আর আমার মাঝখানে পর্দা রয়েছে। আর শুনে রেখে দাও, যখন আমার হাবিবের উম্মত উম্মতিরা আমি আল্লাহ বাবাকে দেখতে চাইবে, আমার সাথে কথা বলতে চাইবে, তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। এ মুসা শুনে রেখে দাও, তারা যখনই নামাজে দাঁড়িয়ে যাবে সূরা ফাতিহা পড়তে লাগবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম যখন পড়বে, এটা হলো কোরআনের কথা, কোরআনটা কালামুল্লাহ, অবশ্যই আল্লাহ পাকের কথা। এ যুবকেরা, আল্লাহ বান্দাতে মুসা নবীকে শোনাতে রয়েছে, এ মুসা শুনে রেখে দাও, তারা নামাজে দাঁড়িয়ে যতক্ষণ কোরআন পড়বে আমি আল্লাহ আমার সাথে কথা বলবে, যখনই সিজদা তারা মনে করবে পাথরে সিজদা দিচ্ছি, তারা মনে করবে নামাজের মুসাল্লায় সিজদা দিচ্ছি, তারা মনে করবে মসজিদে সিজদা দিচ্ছি। এ মুসা রে না, আমি আমার উম্মতকে এত সম্মান দিয়েছি, তারা যখনই সিজদায় পড়ে যাবে তাদের কপাল আমি আল্লাহ আমার কুদরতি পা চলে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা